দৈনিক আজকের বাংলা পত্রিকার ১৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত। শনিবার সন্ধ্যায় নগরীর টানবাজারে নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক আজকের বাংলা পত্রিকার ১৬ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় দৈনিক আজকের বাংলা পত্রিকার উপদেষ্টা, সংবাদ ও মানবাধিকার কর্মী এম.আর. হায়দার রানার সঞ্চালনায় এবং দৈনিক আজকের বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস.এম. ইকবাল রুমি। আলোচনা পর্বে বিগত ১৬ বছর গণমাধ্যম কর্মীদের উপর অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন সহ সম্পাদক ও প্রকাশক এমদাদুল হক মিলনের উপর হামলা ও মামলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। বক্তব্য রাখেন বাংলার প্রধান উপদেষ্টা ও যুবনেতা কে.এম. মাজহারুল ইসলাম জোসেফ। আমি আশা করব আমাদের যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা সবাই যে স্বপ্ন দেখছি, এই স্বপ্নকে বাস্তবায়নের পেছনে আমাদের সাংবাদিক সমাজের সাংবাদিক ভাই বোনদের অনেক দায়িত্ব। আমাদের পক্ষপাতিত্ব কম বেশি সবারই থাকবে, কারণ নিরপেক্ষ শিশু আর প্রতিবন্ধী ছাড়া এই পৃথিবীতে আর কেউ নিরপেক্ষ নয়, এটা একটা সত্য কথা। তাই থাকবে, কিন্তু আমরা দেশকে, সমাজকে, রাষ্ট্রকে প্রাধান্য দিই। যেটা ভালো, যেটা সাদা সেটাকে সাদা, যেটা কালো সেটাকে কালো, এই জায়গাটাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কাজ করে এগিয়ে যাব। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান। নারায়ণগঞ্জের পত্রিকাগুলোর মান কিন্তু ওইভাবে জাতীয় পর্যায়ে যায়নি, কিন্তু একসময় জাতীয় পত্রিকার সাথে প্রতিযোগিতা করত নারায়ণগঞ্জের পত্রিকাগুলি। আমরা আশা করছি যে বর্তমান যে সময়, এই সময়ে যে ক্রান্তিকালটা পার হয়ে সুন্দর একটি নতুন দিগন্তে তারা পদার্পণ করবে, সামনে এগিয়ে যাবে। এবং এর মধ্যে আশা করছি যে আমাদের বাংলা এই পত্রিকাটি একটা লিডিং পর্যায়ে থাকবে, একটি সুন্দর পত্রিকা, একটা লিডিং পর্যায়ে আদর্শ শিখে থাকবে, অন্যান্য পত্রিকাকে পথ দেখাবে। এই পত্রিকার আদর্শ এরকম, তোমরা আমাকে ফলো করো। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি বাংলার সম্পাদক ও প্রকাশক এমদাদুল হক মিলন। আমার একটাই ডায়লগ, সেটা হলো সত্যকে সত্য বলার সৎ সাহস নিয়ে আমি বেঁচে আছি। এটা সত্য, আমি যেখানে যাই সেখানে সত্য বলি। এটা যদি আমার ফাঁসি হয় হবে, উদ্দিত হয় হবে, আমার কোনো ভয় নেই। আলোচনা শেষে বাংলার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ১৬ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।